আলাইকুম, সাবিনা হেলদি অ্যান্ড টেস্টি ফুড কিচেনে সকলকে স্বাগত জানাই। আজ আমি এই ফিশ ফিঙ্গার রেসিপি নিয়ে এসেছি। খুবই ক্রাঞ্চি হবে এরকম ফিশ ফিঙ্গার আমি বাড়িতে বানিয়ে দেখাবো খুব কম উপকরণে এবং খুব সহজে। ফিশ ফিঙ্গার বানানোর জন্য এখানে আমি কয়েকটা পিস মাছকে এরকম নুন, লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়ে নিয়েছি। এরপরে আমি দেখুন কাঁটা চামচের সাহায্যে এগুলো ভেঙে নিচ্ছি। তারপর এর থেকে আমি যে কাঁটা থাকে মাছের সেগুলোকে এক একে বের করে নেব, কারণ এই কাঁটাগুলো অবশ্যই বের করে নিতে হবে, একটাও কাঁটা থাকা চলবে না। প্রথমে আমি এরকম কাঁটা চামচের সাহায্যে ভেঙে নিয়ে হাতের সাহায্যে কাঁটাগুলো বের করে নিয়েছি। এরপর একটা ডিম আমি ফেটিয়ে এই মাছটার উপরে দিয়ে দিলাম, সেদ্ধ করা মাছটার উপরে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি কাঁচা লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা টুকরো করে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, সেটাও টুকরো করে নিয়েছি। পেঁয়াজটা একটু ভালোভাবে টুকরো করে নেবেন। আর দিচ্ছি সামান্য লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ আদার পেস্ট, আর দেবো সামান্য মশলা। আর এটা চাট মশলা দিলাম আমি সামান্য। এতে কি হবে, ফ্লেভারটা খুব হবে। আপনারা এখানে ম্যাগি মশলা ব্যবহার করতে পারেন, এতে কিন্তু দারুণ ভালো একটা টেস্ট আছে। এরপর আমি সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। এরপর আমি দেবো সামান্য ময়দা। এখানে দেখুন আমি 2-3 চামচ ময়দা ব্যবহার করছি। এতে কি হবে, এটা ভালো করে বাইন্ড হবে, তা না হলে কিন্তু এটা বাইন্ড করতে পারবো না, এগুলো ফিশ ফিঙ্গারের শেপ দিতে পারবো না। এইভাবে কিন্তু পুরো ময়দাটা আমি মাখিয়ে নিলাম। খুব বেশি ময়দা দিচ্ছি না, মাত্র 3 চামচ ময়দা দিয়েছি। এতে কিন্তু খুব ভালো বাইন্ডিং চলে আসবে। এরপরে আমি এখানে ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি। এবার হাতের সাহায্যে এগুলো আমি ফিশ ফিঙ্গারের শেপ দিয়ে নিচ্ছি। এরকমভাবে দেখুন হাতে শেপ দিয়ে তারপর আমি যে ব্রেড ক্রাম্বসটা নিয়েছি ওতে মাখিয়ে নিলাম ভালো করে। এবার সমস্ত ফিশ ফিঙ্গারগুলো আমি এইভাবে বানিয়ে নিচ্ছি। এরকম ফিশ ফিঙ্গার আমি বাড়িতে আগেও বানিয়েছি, খেতে অসম্ভব টেস্টি হয়েছিল। আর আমরা যেগুলো রেস্টুরেন্টে খেয়ে থাকি অনেকটা টাকা দিয়ে, সেগুলো আপনি বাড়িতে কম খরচে অনেকটা পরিমাণে বাড়াতে পারবেন। আর বাড়ির লোকেরা খেয়ে আপনার খুবই প্রশংসা করবে। আর এটা খেতে কিন্তু খুবই টেস্টি হবে এবং হেলদি। বাড়িতে তো আমরা যে তেলটায় বানাই সেটা ভালো তেল হয়, তাই এইভাবে বানানোর চেষ্টা করবেন। দেখুন এখানে আমি তেল গরম করে নিয়েছি, আর এতে আমি এগুলো ফ্রাই করছি। আমি খুব ডিপ ফ্রাই করছি না, আপনারা চাইলে এটা অনেকটা তেল দিয়ে ডিপ ফ্রাই করতে পারেন। যেহেতু আমি এটা হেলদি বানাচ্ছি, তাই স্যালো ফ্রাইতে থেকে আরেকটু বেশি তেল দিয়ে আমি এটা ফ্রাই করে নিচ্ছি। এভাবে ভালো করে গ্যাসের ফ্লেমটা, ওভেনের ফ্লেমটা কমিয়ে নিয়ে তবে কিন্তু এটা ফ্রাই করবেন, না তা না হলে ভেতরটা কাঁচা থেকে যাবে, খেতে ভালো লাগবে না আর মুচমুচেও হবে না। এভাবে আস্তে আস্তে আমি সমস্ত ফিশ ফ্রাইগুলো ভেজে নেব। ফিশ ফিঙ্গার এগুলো আমি ভেজে নিচ্ছি। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটা লাইক দেবেন, আমার ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন। আর যে সমস্ত দর্শক বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ওনাদের কাছে আমার একান্ত অনুরোধ রইল আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অনেক বন্ধুরা আমায় ভালো ভালো কমেন্ট করেন, দিয়ে আমায় উৎসাহিত করেন, আমার কিন্তু ভীষণ ভালো লাগে, তাদেরকে আরেকবার আমি ধন্যবাদ জানাই। এরপরে দেখুন বাকি যে ফিশ ফিঙ্গারগুলো ছিল সেগুলো আমি ফ্রাই করে নিচ্ছি। এখানে আমি ভেজিটেবল অয়েল দিই কিন্তু ফ্রাই করছি, যেহেতু আমি এটা একটা হেলদি বানাচ্ছি। আপনারা এটা সর্ষের তেল দিয়েও ভাজতে পারেন, কোনো অসুবিধা নেই। একটু হাতে সময় নিয়ে কিন্তু এগুলো ফ্রাই করতে হবে, খুব তাড়াহুড়ো করা চলবে না। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলে নিচের দিকটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই অবশ্যই এটা কিন্তু কম ফ্লেমে ধীরে ধীরে আস্তে আস্তে একটু সময় নিয়ে ভাজার চেষ্টা করবেন। আর দর্শক বন্ধুরা অবশ্যই জানাবেন আমার এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে, কমেন্ট করে আমার কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদের আর যদি কোনো ভিডিও বা রেসিপি আপনারা দেখতে চান আমার কমেন্ট বক্সে জানাবেন কোন রেসিপিটা আপনারা দেখতে চান। দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি একটা টেস্ট করে দেখছি কীরকম হয়েছে। এখানে আমি চিলি সসের সাথে টেস্ট করছি, অসম্ভব টেস্টি হয়েছে, দারুণ মজার হয়েছে। তাই অবশ্যই আমার ভিডিওটা দেখে বানাবেন এবং আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য